দেখুন এখানে এগুলো হচ্ছে গুড়জাউলি মাছ। গুড়জাউলি মাছ পিস করাও পাওয়া যায়, আবার গোটা গোটা পার্শে মাছের মতো পাওয়া যায়। তো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ তো নিয়েছি, এবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ। তার ফলে কী হবে, মাছের মধ্যে যদি জল থেকেও থাকে সেই জলটা ফেলে দিতে পারবো, দিলে ভাজার সময় আর তেল ঠিকরে আসার সম্ভাবনা থাকবে না। সুন্দর করে মাখিয়ে নিলে মাছ ধোয়া কাটা খুবই সুবিধে, এবং কোনো কাটা ফাটা সেরকম হাতে লেগে যাওয়ার ভয় নেই। তো জানেনই, লবণ হলুদ দিয়ে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি বা মাখিয়ে রেখেছি। এখানে কেটে নিয়েছি সজনে ডাঁটা, আলু লম্বা লম্বা করে, এবং পটল, একটা পটল 4 টুকরো করে নিয়েছি এরকম বাঁকিয়ে বাঁকিয়ে, আর একটা টমেটো কুচি নিয়েছি। বাকি মশলা পরে দেখাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। এবার 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে এবার আলুটা, যেহেতু আমার তেল গরম হয়ে গিয়েছিলো তাই ফোড়ন হতে আর বেশি টাইম লাগলো না, সেই জন্য এবার আলু দেবো আগে। পাতলা করে কেটে নিয়েছি আলু, যাতে তাড়াতাড়ি হয়েও যায়। আর ঝোলে আলু এরকম স্লাইস করে দিলেই ভালো লাগে দেখতে। তারপর দিয়ে দেবো পটলটা। আলু পটল একটু ভাজা হোক, ঢাকাটা দিয়ে দিলাম। আমার আলু পটল অর্ধেক ভাজা হয়েছে, এই সময় লবণটা দিয়ে দেবেন। যেহেতু ঝোল হবে তাই একটু ঝোল ঝোল থাকবে, সেজন্য একটু লঙ্কার পরিমাণটা, লবণের পরিমাণটা বেশি দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন আমার পটলও প্রায় ভাজা হয়ে গেছে। আলু পটল, টমেটোটা দিয়ে দেবো। আরও একটু চাপা দিয়ে দেবো। গ্যাস আমার সিমেই আছে। টমেটো দেওয়া গ্যাস হয়ে গেছে, এবার আমি সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে সাথে মিশিয়ে নেব। কিন্তু ডাঁটাটা অত ভাজতে লাগে না, অনেকে যদিও সজনে ডাঁটাও ভেজেই রান্না করেন, আমি অত ভেজে সজনে ডাঁটাটা খুব একটা ভাজি না, এর সাথে মিশিয়ে নিলেই হবে। এবার লবণ তো দেওয়াই আছে, এবার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। টমেটোটা আর একটু নরম হবে, সেই জন্য আমি এবার আবারও একটু চাপা দিয়ে দেবো। লঙ্কা হলুদ দিয়ে ভালো করেই কষানো হয়ে গেছে। এতটা দেব সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটা। এটা মশলা ধোয়া জল শিলের, তা সেটাতেই মশলাটাকে আমি গুলে নিচ্ছি। তাহলে কি হবে, সর্ষে বাটা দিয়ে বেশি কষতে লাগে না। আর এতে আমার জল নেই, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন একটুখানি আমার সামান্য ধনে পাতা আছে, আজকে ধনে পাতা বেশি নেই, একটুখানি ছিল, ওটাই দিয়ে দিলাম। এখানে পরে দিলাম না, যেহেতু অল্প আছে। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। সর্ষে পোস্ত দিয়ে কষার দরকার হয় না অতটাও। মশলা দিয়ে কষানো হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। এবার আমি জল দিয়ে দিলাম, যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তাই একটু বেশি জল দিলাম। আলু আর ডাঁটা সেদ্ধ হয়ে যাবে। এখন আর ডাঁটা কচি আছে এখনো পর্যন্ত। এবার চাপা দিয়ে ঝোল রেডি হয়ে গেল। এবার শুধু মাছটা ভেজে আর ঝোলের মধ্যে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার আজকে গুড়জাউলি মাছের ঝালের ঝোল। মাছ ভাজার জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা কড়াতে ভালো করে মাখিয়ে নেব। আপনারা যারা, বিশেষ করে যারা ছোট
সবে রান্না শিখছো তারা কিন্তু খুন্তি দিয়ে আস্তে আস্তে তেলটাকে এখন কড়ার গায়ে মাখিয়ে নেবে। আর তেলটা খুব ভালোভাবে গরম হলে তবেই মাছ ছাড়বে, এবং সেটাও খুন্তি দিয়ে একটা একটা করে নিয়ে। আমাদের রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, সেই জন্যে আমরা সাঁড়াশি দিয়েই কড়াইয়ে তেলটা মাখিয়ে নিলাম ঘুরিয়ে, আর হাতে করেই মাছ ছাড়বো। তবে যদি খুন্তি করে মাছ ছাড়ো আরও একটা উপকার হবে, সেটা হচ্ছে হাতে লবণ আর হলুদের দাগ লাগবে না, মাছটা ছাড়ার সময় তেল ছিটতে লাগবে না, সে ভালোই হবে। চারটে চারটে করে মাছ আমি ভেজে নেবো, সব কটা মাছ ভেজে নেব। আমার 4টে মাছ ভাজা হয়ে গেল, এক পিঠ ভাজা হয়ে গেছে আর একটা উল্টে দিয়েছি। এই 4টে মাছকে এবার তুলে নেব, নিয়ে আবার 4টে দিয়ে হবে। এই মাছটার কী নাম জানেন? ছোটরা হয়তো অনেকেই জানে না, কিন্তু বড়রা যারা রেগুলার রান্না বান্না করে তারা জানে। এটা বড় সাইজেরও হয় আর ছোট সাইজেরও হয়। এটাকে বলে গুড়জাউলি মাছ। এই মাছের একটাই কাঁটা হয়, যার জন্য যারা মাছ খেতে অসুবিধা হয় বেশি কাঁটার জন্য, তারা এই মাছটা খেতে পারে, এবং মাছটা খুব ভালো টেস্টি মাছ। এইভাবে সব কটা মাছ ভেজে নিয়ে আমি ফিরে আসছি। মাছ আমার সব কটাই ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার যেটুকু তেল আছে ওর মধ্যেই ঝোলটাকে আমি ঢেলে দেবো। এরকমভাবে ধোঁয়া উঠলে আস্তে আস্তে গরম তেলের ওপর ঝোল ঢাললে বা জল দিলে ধোঁয়া হয়, তো সেক্ষেত্রে সরে আসতে হয় সাথে সাথে। ব্যাস, একবার একটু দিলেই আর কোনো ভয় থাকে না। এবার মাছগুলো দিয়ে দেবো আমি। সব কটা মাছ আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তবে এই মাছ মুচমুচে করে ভেজে ডালের সাথেও খেতে ভালো লাগে, ভাজা খেতেও খারাপ লাগে না। ঝোলটা দিয়ে ফুটে গেলে নামিয়ে নেব। তাহলে হয়ে গেল আমার আজকে ডাঁটা পটল আলু দিয়ে গুড়জাউলি মাছের ঝালের ঝোল। গুড়জাউলি মাছটা হয়তো অনেকেই চেনেন না। গুড়জাউলি মাছটা কিন্তু খুবই ভালো মাছ, কাঁটা কম, আঁশ কম, বাজার থেকে ছাড়িয়ে আনলে তার কথাই নেই, দিতেও বেশিক্ষণ লাগে না।